টানা দরপতনের মধ্যে সর্বনিম্ন 4 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে সূচকের চাইতেও বড় যেটি যে শেয়ার বাজারে এক ধরনের রক্তক্ষরণ দীর্ঘদিন ধরে হচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলবো। মোহাম্মদ সাজিদুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি, ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সাজিদুল ইসলাম, শেয়ার বাজারের আজকে যে পরিস্থিতি আমরা দেখছি যে সূচক নেমে গেছে, সূচকের চাইতেও বড় বিষয় যে শেয়ারগুলোর দাম এখন যে পর্যায়ে এসেছে সেটা আসলে অনেকটাই বাজারটাকে একেবারে স্থবির করে ফেলেছে, সেরকমটি বলছেন অনেকে। অনেক জায়গায় আটকে গেছেন, প্রতিষ্ঠানগুলো আটকে গেছে, সব মিলিয়ে এইটা কেন, মানে হঠাৎ করে গত দুদিন ধরে আরও বেশি মানে শেয়ার বাজারে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে? অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে শেয়ার বাজার তো মানে গত দুদিন ধরে না, এটা আমরা মানে গত প্রায় 8-10 বছর ধরে ভুগছি। আমাদের বাজারটা আসলে 2010-এর পর থেকে আর আমরা কখনোই খুব একটা ভালো অবস্থার মধ্যে দিয়ে যাইনি। তো তারপরেও গত বছর রাজনৈতিক একটি পট পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে বাজারে একটা আশার আলো তৈরি হয়েছিল। সেই আশার আলোতে হঠাৎ করে গত 2 মাস বা 3 মাস আগে, এটা আপনি এই ডিবেকলটা দেখবেন যে গত 2-3 মাস আগে থেকে সবচেয়ে বড় ভাবে শুরু হয়েছে। এই শুরুটা করেছে কিন্তু সরকারি সংস্থা আমাদের এনবিআর হঠাৎ করেই আমাদেরকে নতুন একটি জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে যারা বাজারে 50 লক্ষ টাকার উপরে প্রফিট করবেন তাদের জন্য নতুন করে ট্যাক্স আরোপ করবে। এটা দিয়ে কিন্তু শুরু হলো। এই শুরুটা নানান দিক, আরো অনেকগুলো জিনিস যোগ হয়েছে, তার ভিতরে এসে যোগ হলো অসময়ে বা খুব একটা ভালো জিনিস আমাদের মার্জিন রোল বা মার্জিন একটা নতুন রুল তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটি কমিশন। এটি যখন যোগ হয়েছে বাজারে, এটার কারণে বাজারে অনেকগুলো মানে নতুন করে সেল প্রেসার আসবে। যেমন গত আগামী 6 মাসের মধ্যে আমাদের যারা মার্জিন লোন দিয়েছে এই লোনগুলোকে আপনার যদি এই আইনটি যদি রক্ষা করতে হয় 6 মাসের মধ্যে বিশাল অঙ্কের শেয়ার তাদেরকে বিক্রি করতে হবে, যেহেতু এই শেয়ারগুলো মার্জিন কলের মধ্যে পড়ে গিয়েছে। এট দ্য সেম টাইম আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে 5টি ব্যাংক হাওয়া হয়ে গেল এবং 9টি লিজিং কোম্পানির কথা বলা হচ্ছে। এই কোম্পানিগুলো হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এরকম একটি ব্যাপার। এই কোম্পানিগুলো নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগ আছে, তাদের মার্চেন্ট ব্যাংক আছে, তাদের ব্রোকার হাউস আছে। এই কোম্পানিগুলো যেহেতু শেষ হয়ে যাচ্ছে, মানে ব্যাংক কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো তাদের শেয়ার যেগুলো আছে এগুলো তারা বাজারে সেল প্রেসারের ভিতরে রেখেছে বা সেল দিতে বাধ্য হচ্ছে তারা। আসলে এখন এই অবস্থায় বাজারে নতুন কোনো বিনিয়োগকারী নাই বা নতুন যেহেতু বিনিয়োগ নাই, দেশের ইকোনমির অবস্থাটাও আমরা সবাই আসলে জানি খুব একটা ভালো যাচ্ছে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড প্রায় 12.5% উঠে গিয়েছে, তার মানে হলো যে গভর্নমেন্টের প্রচুর টাকা প্রয়োজন, গভর্নমেন্ট টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। আমি যদি 12%-এ কোথাও বিনিয়োগ করতে পারি, আমি কেন অন্য কোনো জায়গায় বিনিয়োগ করব? আর স্পেশালি শেয়ার মার্কেট যেহেতু একটু রিস্কি জায়গা, এখানে বিনিয়োগ তো করবোই না। এরকম একটি অবস্থা যদি আমরা বিষয়টিকে এইভাবে চিন্তা করি। এখন হয়েছে কি নানান ধরনের চাপ, তারপরেও এসছে হলো যে রাজনৈতিক একটি অস্থিরতা বা সামনে ইলেকশন হবে কি হবে না, কি হবে না হবে, এই নানান ধরনের জিনিস। আর সবচেয়ে বড় কথা হলো বাজার যখন পড়ে যায় তখন নতুন নতুন প্রতিদিন আসলে মার্জিন কল হয়। এই বা আমরা যেটিকে সেল প্রেসার বলি বা ফোর্স সেল বলি, এই ফোর্স সেলে পড়তে থাকে নতুন নতুন কোম্পানি বা নতুন নতুন বিনিয়োগকারী। এটি বাজারে এই মুহূর্তে নেয়ার মতো কোনো অ্যাবিলিটি নেই। আগে যেগুলো ছিল যে কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ছিল, কিছু ব্যাংক ছিল বা বীমা কোম্পানিগুলো ছিল, তারা এরকম সময় বিনিয়োগ করতো, আইসিবি ছিল। এখন আপনি দেখেন আইসিবি পর্যন্ত লোকসান করছে, আইসিবির কাছে ফান্ড নাই। যারা এই এরকম সময় আসলে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় সেই কোম্পানিগুলো এখন হারিয়ে গেছে। মানে সরকারের সঙ্গে আপনাদের কি এগুলো নিয়ে কথা হয়েছিল কখনো? যে এই পরিস্থিতি আমরা বিভিন্ন মহলে সবসময় আমাদের নেতৃবৃন্দ তারা কথা বলার চেষ্টা করেন, তারা অভিযোগ করেন, অনুযোগ করেন, কিন্তু আসলে সরকারের তরফ থেকে আপনারা দেখবেন আমাদের জন্য আসলে কোনো সহায়তা কখনোই ছিল না। সরকার বাংলাদেশ পুঁজিবাজারকে কখনোই তারা আসলে নিজের করে নেয়নি। আসলে সৎ ছেলের মতো একটি আচরণ সবসময় কোনোদিনই ভালো ছিল না। এটি আমাদের এখান থেকেই কত কিছু হলো, আমাদের এখান থেকে কত বিনিয়োগকারী আর কত কর্মসংস্থানের ব্যবস্থা হলো, এটি নিয়ে আসলে সরকারের কোনো মাথা ব্যথা নেই। আমরা তো এখন একদম দেয়ালে পিঠ থেকে যায়নি, আমাদের দেয়ালে পিঠ ঢুকে গেছে। এখন আর আসলে পারা যাচ্ছে না। আপনি দেখেন আজকে বাজারে 400 কোটি টাকার লেনদেন হয়েছে বা 400 সামথিং। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় 300 ব্রোকার কাজ করি। এখানে আমাদের একজন অন এভারেজ কয় টাকা আমাদের এখানে আসলে বিনিয়োগ হচ্ছে?
অবস্থা খুব যে ভালো না এটা আমরা সবাই জানি, দেখতে হ্যাঁ, পাচ্ছি। মানে তাহলে তো এখানে এখানে যারা মানে ছাঁটাইয়ের কবলেও পড়ে যাবেন অনেকে যদি এই পরিস্থিতি হয়, না, হাউসগুলো যদি ব্যবসা করতে না পারে। অবশ্যই ছাঁটাইয়ের কবলে পড়ে যাবেন না, পড়েছেন। অনেক আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ছোট ছোট কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্রোকার হাউসগুলো তাদের বিভিন্ন শাখা অফিসগুলো বন্ধ করে দিচ্ছেন। তারা কর্মচারী কর্মকর্তা যদি তাদের যে ওয়ার্কফোর্স আছে এগুলোকে ছোট করে নিয়ে আসছেন। এছাড়া তো আসলে উপায় নেই, এখন সার্ভাইভ করতে হলে এগুলোই করতে হবে। জি। আর সামনে যদি এই ধরনের অবস্থা আরো চলতে থাকে এটা আরো বড় হবে। জহিরুল আলম। না, উনি তো মোটামুটি একটা মানে পরিস্থিতি কি সেটা বর্ণনা করে দিয়েছেন। আসলে এত গভীর আলোচনা হয়তো ওনারাই করবেন, কিন্তু সাধারণভাবে যেটা আমরা বুঝি যে মানে একটা হরিলুটের ব্যাপার আর কি। বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটে, বাংলাদেশকে সারা বিশ্বে ক্যাপিটাল মার্কেট পরিচালিত একটা আস্থার উপরে, এবং বিনিয়োগকারীদের ধরে রাখা বা বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার মতো সে ধরনের পোর্টফোলিও মানে ফ্লোট করতে হয়, লঞ্চ করতে হয়। দেখেন, এই ধরনের কোনো ইনিশিয়েটিভই নাই, বরঞ্চ ইকোনমিতে বা ফাইন্যান্সিয়াল সেক্টরে যে আনসার্টেনটি, যে পলিসি ইরেগুলারিটি, এগুলো কিন্তু কোনো কিছুই ওনারা ম্যানেজ করতে পারেন নাই। এবং এনবিআরের কথা বলেন যে একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান এ ধরনের জানে, খুব নিশ্চিতভাবে তারা জানে যে এরকম একটা সিদ্ধান্ত নিলেও সেটা ভলেটাইল হয়ে যাবে, কনফিউশন বাড়বে, আনসার্টেনটি বাড়বে। ডিসপাইট অফ হ্যাভিং দ্য ফ্যাক্ট তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। তার মানে কিন্তু এসএসসির রোলটা কি? তার মানে এখন দেখেন যে ফাইন্যান্সিয়াল সেক্টরে বড় বড় যে কোম্পানি, যেমন লিজিং কোম্পানির কথা বলা হয়েছে যে তাগুলো দেউলিয়া হয়ে যাওয়ার পথে বসে যাবে। 5টা ব্যাংকের কথা বলা হয়েছে, সেখানে প্রশাসক নিয়োগ করে দিল, মার্জিং হইলো। এগুলো আনপ্রেসিডেন্টেড ঘটনা। কিন্তু আমরা তো প্রগল্ভ, আমরা মুখে বলছি যে দারুণ কিছু হয়ে যাচ্ছে সব কিছু, তো কিন্তু রিফ্লেকশনটা কি? শেয়ার মানে ক্যাপিটাল মার্কেট কিন্তু ইনক্রিজিংলি ডিক্লাইনিং। এটা কিন্তু একদিনে না, মানে কন্টিনিউয়াসলি ডিক্লাইন উনি করছে। বলছেন 2010-এর থেকে। জি, 2010 থেকে করছেন, কিন্তু এখন তো এসে তো আস্থা হওয়ার কথা। হ্যাঁ। কিন্তু এখনও দেখেন যে আবার নির্বাচন হবে কি হবে না, এগুলো ইম্প্যাক্ট করছে। কেন এরকম করবে? আপনি তো ইকোনমির যে ফান্ডামেন্টালসের কথা বলা হয়েছে, আপনি বলছেন যে বিনিয়োগ আসছে, অর্থনীতি সূচকগুলো খুবই ভালো, বা সেন্ট্রাল ব্যাংকের মনিটরিং বা সেন্ট্রাল ব্যাংকের গভর্নেন্স খুবই ভালো, তারা সব কিছু ঠিকঠাক মতো চালাচ্ছে। তো তার রিফ্লেকশন কি এরকম কেন? এই রিফ্লেকশন, আমরা তো এটা খুবই, আমি সরি ফিগার আর কি, এটা অত্যন্ত সরি স্টেট, এবং এরকম হওয়ার কথা নাই। কাজে বুঝতে হবে যে আমরা আসলে আগাচ্ছি কোথায়, আমরা কিন্তু মোটেও আগাচ্ছি না, আমরা সঠিক রাস্তায় নেই।